ক্লাস 10-এর কোষে দেখি 13 দাগের অঙ্কটা। এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। কুমারটুলি তিনজন মৃৎশিল্পী একটা সমবায় ব্যাংকে থেকে যৌথভাবে 1 লক্ষ টাকা ধার করে মৃৎশিল্পের একটি কারখানা তৈরি করলো। তারা এই চুক্তি করেন যে প্রতি বছর ব্যাংকের কিস্তি 28,100 টাকা দেওয়ার পর বাকি লাভের অর্ধেক দিনের অনুপাতে ও বাকি অর্ধেক তারা সমান ভাগে ভাগ করে নেবেন। গত বছর তাদের 300 দিন তারা যথাক্রমে 300 দিন, 275 দিন, 350 দিন কাজ করেছেন। মোট লাভ হয়েছে 1,39,100 টাকা। কে কত টাকা পেয়েছিলেন? বাস, তাহলে এটা আমরা দেখো বোর্ডে করে দিয়েছি। অঙ্কটি খুব ইম্পর্ট্যান্ট। প্রথমে আমরা বছরের ব্যবসাতে মোট লাভ হলো 1,39,000 টাকা লিখেছি। এরপরে ব্যাংকে শোধ করেছে 28,100 টাকা। তাহলে এটা বাদ দিয়েছি। কত হলো? বাদ দিয়ে 1,11,000 টাকা পড়ে রইল। মোট লাভ পড়ে রইল 1,11,000 টাকা। তো 1,11,000 টাকার অর্ধেক করতে হবে, কারণ অর্ধেক তো তিনজনের সমান ভাগ করবে। সেটা হয়েছে কত আমাদের? 55,500 টাকা। ঠিক আছে, এটাকে 1,11,000 দিয়ে 2 দিয়ে ভাগ করলে 55,500 টাকাই হয়। তাহলে 55,500 টাকাকে এরা তিনজনে ভাগ করলে প্রত্যেকে পাবে, এক একজনের ভাগে পড়বে 18,500 টাকা করেছি। এরপরে দেখো বাকি 55,500 টাকা রইবে। 55,500 টাকা ওরা তিনজনে ভাগ করে নিল সমানভাবে। এর বাকি যে 55,500 টাকা রইবে সেটা ওরা কাজের দিনের অনুপাতে ভাগ করে নেবে। তাহলে তিনজনের কাজের অনুপাত কী কী ছিল? 300, 275 আর 350। তাহলে এটাকে ভাগ করলে আমরা কি পাচ্ছি? অনুপাতটা 12:11:14। এটা 5 দিয়ে কেটে দাও, তাহলে তারপরে এটা অনুপাতটা দাঁড়াবে 5 দিয়ে ভাগ করলে 12:11:14। তাহলে এভাবে দেখা যাচ্ছে যে অনুপাতের যোগ হচ্ছে 37। তাহলে 55,500 টাকার মধ্যে প্রথমজন কত পাবে? 55,500 গুণিত 12/37। 37 দিয়ে কেটে দাও, 1,500 হবে। তাহলে 1,500কে 12 দিয়ে গুণ করলে হয় 18,000 টাকা। অনুরূপভাবে দ্বিতীয়জন পাবে ওই 37 দিয়ে কাটলে 1,500 হয়, তাই 1,500 গুণিত ওই যে দ্বিতীয় ভাগটা ছিল দ্বিতীয়জনের 11, তাহলে 11 দিয়ে গুণ করলে 16,500 টাকা হয় 1,500কে। তৃতীয়জনের একইভাবে 1,500কে তৃতীয়জনের ভাগটা হচ্ছে আনুপাতিক ভাগ হচ্ছে 14, তা 14 দিয়ে গুণ করো, তাহলে 21,000 টাকা পাবে। তাহলে এরা একবার পেয়েছে 28,500 টাকা, আর এইগুলো আর দিনের অনুপাতে পেলো। এগুলো দুটো যোগ করে নিতে হবে। তাহলে প্রথমজন মোট পাবে 18,500 যুক্ত 1800 সমান 36,500। দ্বিতীয়জন মোট পাবে 18,500 যুক্ত 16,500 টাকা সমান 35,000 টাকা। তৃতীয়জন পাবে 18,500 যুক্ত 21,000 টাকা সমান 39,500 টাকা। এই তিনটে যোগ করলে ওই মোট টাকাটা চলে আসবে 55,500 টাকা। তো এই হবে অঙ্কটি। যারা আমাদের এই অঙ্কটি দেখলে তারা এই খাতায় অঙ্কটি ভালোটি করে নেবে। শর্টভাবে সহজভাবে করে দিলাম। এমনিভাবে করলে অনেক বড়ো করলে অনেক বড়ো হবে। তো এই অঙ্কটা খুব ইম্পর্ট্যান্ট। যারা আমাদের এই অঙ্কটা দেখবে তারা আমাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওগুলোকে লাইক করে দেবে এবং শেয়ার করবে, এবং পরবর্তী অঙ্কের জন্য আমাদের চ্যানেলকে ফলো করতে থাকো।